আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের একটি মিনি টর্চ লাইট রিপেয়ার করে দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমার হাতে এই টর্চ লাইটটি। এই টর্চ লাইটটি সমস্যা হচ্ছে, এই টর্চ লাইটটি সুইচটি অন করলেও জ্বলতেছে না, দেখতে পাচ্ছেন। আমি সুইচটি অন করে দিতেছি, তারপরেও কিন্তু জ্বলতেছে না। তো আসলে এই টর্চ লাইটগুলো কি সমস্যা হয়, সেই সমস্যাগুলো আজকে আমি আপনাদের সম্পূর্ণ দেখিয়ে এবং রিপেয়ার করে দেখাবো। যত প্রকার সমস্যা হয় সকল সমস্যায় আজকে আমি এই একটি ভিডিওতে আপনাদের কিভাবে রিপেয়ার করবেন তা সম্পূর্ণ দেখিয়ে দিব। তো আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখবেন। পুরো ভিডিওটি দেখলে আপনারা কাজগুলো শিখতে পারবেন, আর একবার শিখলে কিন্তু সারা জীবন করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো চলুন এই লাইটটিতে আমরা এখন চার্জার পিনটি কানেক্ট করে দেই। তো এই লাইটটির সমস্যা হচ্ছে চার্জার পিন লাগালেই জ্বলে, আর চার্জার পিন খুললে আর কিন্তু জ্বলে না। সারাদিন চার্জে রাখলেও কিন্তু চার্জ হয় না। তো দেখতে পাচ্ছেন এখন চার্জার পিনটি লাগিয়ে দিলাম। তো এখন দেখুন এখানে ইন্ডিকেটর যে বাতিটি সেটি জ্বলতেছে। এখন আমি যদি সুইচটি দেই তাহলে লাইটটি আমার জ্বলবে, দেখতে পাচ্ছেন। এখন আমার লাইটটি কিন্তু জ্বলতেছে, দেখতে পাচ্ছেন ভালো জ্বলতেছে, বর্তমান কোনো সমস্যা নেই। দেখুন জ্বলতেছে কিন্তু যখন এই দেখুন যখন আমি চার্জার পিনটি খুলে দিব তখন কিন্তু লাইটটি নিভে যাবে। তো দেখুন নিভে গেল, আর কিন্তু জ্বলতেছে না। সারাদিন চার্জে রাখলেও কিন্তু চার্জ হয় না, এই সমস্যা এই লাইটটি। আমি আবারও দিব, দেখুন আবারও জ্বলতেছে চার্জার পিনটি লাগিয়ে দিলে। তো এই সমস্যাটি ছাড়াও এই লাইটগুলো যত প্রকার সমস্যা হয় সকল সমস্যা কথা আজকে আমি এই একটি ভিডিওতে আপনাদের বলবো, এবং যে জায়গায় সমস্যাগুলো হয় তা হাতে কলমে দেখিয়ে তা কিভাবে রিপেয়ার করবেন তা এই একটি ভিডিওতে প্রসেস বাই প্রসেস আমি আপনাদের দেখিয়ে দেবো। তো আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন। পুরো ভিডিওটি দেখলে আপনারা ইনশাল্লাহ কাজগুলো শিখতে পারবেন, কোনো সমস্যা নেই। তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখবেন। তো ভিডিও করার সময় অনেক সমস্যা হয় কথা বলতে, তো আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো স্ক্রুটি আমি খুলে নিলাম। নিয়ে এখন আমি সামনের যে অংশটি আছে সেটি খুলে নিব, পাড়াটি সেটি খুলে হালকা একটু চাপ দিব। দেখুন হালকা একটু চাপ দিয়ে আমি খুলে ফেললাম। তো ভিতরে দেখতে পাচ্ছি একটি ব্যাটারি সার্কিট বোর্ডটি আমার দেখা যাচ্ছে। তো আপনারা ধীরে আস্তে কিন্তু খুলবেন, ধীরে আস্তে খুলে নেবেন, বেশি চাপ দিবেন না, না হলে অন্য কোনো পার্টসের সমস্যা হয়ে যেতে পারে বা ভেঙে যেতে পারে। তো দেখুন এখানে আমি বের করে নিলাম সার্কিট বোর্ডটি এবং ব্যাটারিটি। এখানে আমি দেখতে পারছি যে ব্যাটারিটির কোনো তার ছিঁড়ে যায়নি, দেখতে পারছি সবকিছু ঠিকঠাকই আছে, কিন্তু তারপরেও কিন্তু জ্বলতেছে না বা চার্জ হচ্ছে না। এই জন্য আমি মাল্টিমিটার দিয়ে আগে ব্যাটারিটি মেপে নিব, দেখবো যে ব্যাটারি ঠিক আছে কিনা। তো এক্ষেত্রে এই সমস্যা যখন হয় তখন কিন্তু বেশিরভাগই কিন্তু ব্যাটারি নষ্ট হয়ে যায়, খুব কম ক্ষেত্রে তার ছিঁড়ে যেয়ে থাকে। তো এখন আমি ব্যাটারিটি নিয়ে মেপে নিব। তো আমি বুঝতে পারছি যে এখানে ব্যাটারিটি নষ্ট আছে। তো দেখুন এখানে আমি মাল্টিমিটার দিয়ে যখন ব্যাটারিটি নাপ দিতেছি তখন এখানে 1 ভোল্টেরও কম শো করতেছে, 1 ভোল্টও নেই। যে এখানে আমার প্রায় 4 ভোল্ট থাকার কথা সেখানে আমি 1 ভোল্টেরও কম পাচ্ছি। অর্থাৎ এখানে আমার বোঝা শেষ, এখানে এই ব্যাটারিটি নষ্ট, যার কারণে আমার লাইটটিতে চার্জ হচ্ছে না, বা লাইটটি যখন চার্জার পিন থেকে খুলে দিতেছি তখন নিভে যাচ্ছে। এই ব্যাটারিটি আমার নষ্ট। তো এছাড়াও এই লাইটগুলোর যে সুইচের সমস্যা, চার্জার পিনের সমস্যা, সেগুলো কিভাবে আপনারা রিপেয়ার করবেন তা আমি ব্যাটারিটি লাগানোর পর সম্পূর্ণ প্রসেস বাই প্রসেস দেখিয়ে দিব। তো আগে চলুন আমি আগে এই ব্যাটারিটি চেঞ্জ করে দেই। তো আমি দেখাবো এই সুইচগুলো যখন নষ্ট হয়ে যায় এই সুইচ কিন্তু রিপ্লেস করা ছাড়াও কিন্তু ভালো করা যায়। তো আপনাদের এই সুইচটি রিপ্লেস না করলেও কিন্তু ভালো হবে, সেই প্রসেস আমি দেখাবো। আগে আমি ব্যাটারিটি রিপেয়ার করব তারপর। তো আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। তো এজন্য আমি সেম আরেকটি এরকম ব্যাটারি নিলাম, দেখতে পাচ্ছেন। আমি এরকম আরেকটি ব্যাটারি নিলাম, দেখুন 3.7 ভোল্টের। তো এই ব্যাটারিটি আমি মাপ দিয়ে দেখব। তো দেখুন এই ব্যাটারিটিতে আমার প্রায় 4 ভোল্টই আছে। এই ব্যাটারিটি আমার একটি ভালো ব্যাটারি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি মাল্টিমিটার দিয়ে যখন লাইন দুটিতে লাগিয়ে দিতেছি তখন এখানে আমার 4 ভোল্ট শো করতেছে, অর্থাৎ এই ব্যাটারিটি ভালো আছে। এখন আমি নষ্ট যে ব্যাটারিটি খুলে ফেললাম সেই জায়গায় আমি এখন এই ভালো ব্যাটারিটি সংযোগ দিয়ে দিব। দিয়ে দিলে কিন্তু আমার সমস্যাটি ইনশাল্লাহ সমাধান হবে। এই সমস্যাটি সমাধান করে আপনারা আপনাদের এই লাইটগুলোর সুইচগুলো যদি সমস্যা হয় কিভাবে রিপেয়ার করবেন তা দেখাবো। তো এখানে আমি প্লাস তারটি আগে কানেকশন করব। এখানে সার্কিট বোর্ডটিতে কিন্তু প্লাস মাইনাস দেওয়াই আছে, আপনারা দেখলেই বুঝবেন, ক্যামেরায় ভালোভাবে বোঝা যাচ্ছে না। তো এখন আমার প্লাসটা কানেকশন দেওয়া হয়েছে, এখন আমি মাইনাসটি কানেকশন দিয়ে দিব। তো আপনাদের যেটা বললাম যে সুইচের এই লাইটগুলো যখন অনেক সময় সুইচের সমস্যা হয়
সুইচ দিলে কাঁপাকাঁপি করে, অনেক সময় জ্বলতেছে না, তখন কিন্তু সুইচ পরিবর্তন করলেও ঠিক হয়ে যাবে, আবার সুইচ পরিবর্তন ছাড়াও কিন্তু সেগুলো ঠিক করা যায়। তো আমি আমি এই ব্যাটারিটি লাগানোর পর আমি আপনাদের দেখিয়ে দিব। তো এই দেখুন নষ্ট ব্যাটারিটি। এখন আমি সুইচটি দিব। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের এই লাইটটি সম্পূর্ণ ঠিক হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখন আমার লাইটটি কিন্তু জ্বলতেছে, যেটা আগে জ্বলতে জ্বলছিল না। সরি। তো দেখুন আমার এই নষ্ট ব্যাটারিটি আমি যখন রিপ্লেস করে দিলাম তখন কিন্তু আমার লাইটটি ঠিক হয়ে গেল। তো ভিডিও করার সময় অনেক কথাবার্তায় ভুল হতে পারে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো দেখতে পাচ্ছেন আমার লাইটটি কিন্তু এখন সম্পূর্ণ রিপেয়ার হয়ে গেছে। তো এই দেখুন এই সুইচগুলার অনেক সময় সমস্যা হয়। তো কেমন সমস্যা হবে আমি আপনাদের দেখিয়ে দিতেছি। সুইচটা আগে অন করে দিব। তো দেখতে পাচ্ছেন এই সুইচটা যখন অনেক সময় যে জ্বলতে চায় বা জ্বলে না, কাঁপাকাঁপি করে লাইট, তখন আপনারা কি করবেন, এরকম একটু পেট্রোল বা ডিজেল অথবা কেরোসিন নিয়ে আপনাদের সুইচটাতে দিয়ে কয়েকবার একটু ঘষাঘষি করে দেবেন, আমি যেভাবে করতেছি, তাহলে কিন্তু সুইচটা ওয়াশ হয়ে যাবে এবং আপনাদের সুইচটা কিন্তু পরিবর্তন করা ছাড়াই সুইচটা ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। তো এভাবে আপনারা সমস্যা হলে সুইচগুলো রিপেয়ার করতে পারেন এবং এই লাইটগুলা খুব সহজেই কিন্তু রিপেয়ার করা যায়। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই দেখুন এই নষ্ট ব্যাটারিটি খুলে নতুন আরেকটি ব্যাটারি লাগিয়ে দিলাম। তখন কিন্তু আমার লাইটটি সম্পূর্ণ ঠিক হয়ে গেল। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো তাড়াহুড়ায় ভিডিওটি একটু বানাইলাম, জানি না কতটুকু ভালো হবে, তারপরও আপনাদের জন্য কষ্ট করে বানাই কাজের ফাঁকে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখুন আমি এখন বডিটিও সেট করে ফেললাম। এখন দেখতে পাচ্ছেন, দেখুন আগের যে সমস্যাটি ছিল সেটি সম্পূর্ণ রিপেয়ার হয়ে গেছে আমার। এখন আমার লাইটটি জ্বলতেছে। আমি আবারও আপনাদের চার্জার পিন লাগিয়ে দেখাবো। তো দেখুন, এই দেখুন আমার চার্জার পিনটি এখন আমি ঢুকিয়ে দিতেছি। দেখুন আমার বাতিটি জ্বলতেছে। এখন দেখুন আমার লাইটটি জ্বলতেছে। চার্জার পিন খুললেও এখন জ্বলতেছে। যে আগে যে সমস্যাটি ছিল, যে শুধু চার্জার পিন দিলেই জ্বলতো, চার্জার পিন খুললে আর জ্বলতো না। তো দেখতে পাচ্ছেন খুব সহজেই রিপেয়ার করে দেখালাম আপনাদের। অবশ্যই আপনারা আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।